আসসালামু আলাইকুম। ফিরে আসলাম আপনাদের মাঝে আরও একটি রেসিপি নিয়ে। আজ আমি রান্না করব গরুর মাংস। কম বেশি সবার বাসায় 2-1 দিন পর কিংবা মাঝে মাঝে রান্না হয়, কিন্তু অনেকে দেখা যায় যে সময়ের স্বল্পতার কারণে রান্না করতে পারে না, অর্থাৎ কম সময়ে কিভাবে গরুর মাংস রান্না করবে বুঝতে পারে না। আবার প্রেসার কুকারে রান্না করতে গেলে অনেকের স্বাদও লাগে না। আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে প্রেসার কুকারেই কম সময়ে কিন্তু স্বাদ অটুট থাকবে কিভাবে রান্না করা যায়, সেটাই আমি আজকে আপনাদেরকে দেখাবো। এজন্য আমি প্রায় 1 কেজি গরুর মাংস ফ্রিজ থেকে বের করে 1 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। দেখা যাচ্ছে যে মাংসগুলো খুলে গেছে একেবারে। আমি এগুলো খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নেব। পানি ঝরিয়ে নেওয়ার পরও আমি হাত দিয়ে আবারও চেপে চেপে পানি ঝরিয়ে মাংসগুলো একটা বলে নিয়েছি। আর নিয়েছি 8টা ছোট সাইজের পেঁয়াজ এবং আস্ত 10 থেকে 12টা শুকনা মরিচ। শুকনা মরিচগুলো আমি এই জন্য নেই যে গুঁড়া মরিচের চাইতে মাংস রান্নায় শুকনা মরিচ, আস্ত শুকনা মরিচগুলো বেশি ভালো হয়। মাংস রান্না করতে আরও নিয়েছি পরিমাণ মতো হলুদ, 2 টেবিল চামচ লবণ এবং নিয়েছি 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়া, 1 টেবিল চামচ জিরা গুঁড়া এবং 2 টেবিল চামচ গরম মশলার গুঁড়া, 3 টেবিল চামচ আদা রসুন এবং একটু জিরা বেটে নিয়েছি। আদা রসুনের সঙ্গে আমি সবসময় একটু জিরা বেটে নেই। আর নিয়েছি 100 ml সরিষার তেল। গরুর মাংস খাঁটি সরিষার তেল দিয়ে রান্না করার মজাই আলাদা। মাংস থেকে পানি ঝরে নেওয়ার পরও দেখা যাচ্ছে যে মাংস থেকে আবারও পানি বের হয়েছে। হাত দিয়ে চেপে চেপে আমি এখন গামলা থেকে নিয়ে নিব প্রেসার কুকারে মাংসগুলো। আমি প্রেসার কুকারে মাংস রান্না করতে আমি একদম কোনো পানি দিব না এবং চেষ্টা করব মাংস থেকে যথাসম্ভব পানি ঝরানোর। আমি এখন আদা বাটা, রসুন বাটা এবং জিরা বাটা দিয়ে দিব। আমি সবসময় আদা এবং রসুনের সঙ্গে একটু জিরা বেটে নেই, আমার এটা ভালো লাগে। আমি এখন মাংসে অন্যান্য মশলা সবগুলোই দেব, যেমন ধনা গুঁড়া, জিরা গুঁড়া, গরম মশলার গুঁড়া, হলুদ, লবণ, এগুলো আমি সব এখন এক এক করে দিয়ে দিব। আপনারা যদি ধনা গুঁড়া, জিরা গুঁড়া কিংবা গরম মশলার গুঁড়া না দিয়ে আস্ত মশলা দিয়ে দেন তাও সমস্যা নেই। সেক্ষেত্রে অবশ্যই 4টা সাদা এলাচ, 3টা কালো এলাচ এবং তেজপাতা, দারচিনি এগুলো আপনারা দিয়ে দিতে পারেন পরিমাণ মতো এবং স্বাদ মতো। এরপরে আমি দিয়ে দিলাম পেঁয়াজ, আস্ত শুকনা মরিচ এবং দিয়ে দিলাম আমি 1/2 কাপের মতন সরিষার তেল। এখন আমি মাংসটা খুব ভালোভাবে মেখে নেব। মাংস আমি এখন খুব ভালোভাবে মেখে নেব, এমনভাবে মাখবো যেন সবগুলো মাংসতেই তেল, মশলা এগুলো ছোঁয়। খুব ভালোভাবে মাংস মেখে প্রেসার কুকারেই আমি 10 মিনিটের মতো ঢাকনা দিয়ে চেপে রাখবো। অন্য কোনো বাটিতে আর আমি রাখি না, কারণ যেহেতু প্রেসার কুকারে খুব সুন্দরভাবে ঢাকনা দিয়ে ঢেকে রাখা যায়, সেজন্য আমি এটাতেই 10 মিনিটের মতন রেখে দিব। 10 মিনিট কিংবা তার বেশিও রাখা যাবে। অনেকে সময় স্বল্পতার কারণে যদি না রাখেন তবেও সমস্যা নেই, তবে মাংসে একটু মশলা দিয়ে মেখে রাখলে ভালো হয়। লবণ ঝালগুলো মাংসের ভিতরে খুব ভালোভাবে ঢুকে যায়। আমি প্রেসার কুকারে মাংস উঠিয়ে দিলাম, দিয়ে আমি এভাবে 6 থেকে 7টা সিজ দিব। আমার প্রেসার কুকারে একটু মাংস সিজ দেওয়ার পরিমাণটা বেশি। অনেকের প্রেসার কুকারে দেখা যায় 3 থেকে 4টা সিজ দিলেই হয়ে যায়। আমার এটাতে তা হয় না, আমার এটাতে 6 থেকে 7টা দিলেও হালকা একটু শক্ত থাকে। দেখুন আমি 1 ফোঁটা পানি দিইনি, কিন্তু তারপরেও মাংসে কেমন পানি বের হয়ে গেছে। মাংসটাকে এখন আমি খুব ভালোভাবে একবারে কষিয়ে এই পানিটা শুকিয়ে নেব। এই পানিটার থাকা অবস্থায় আমি কোনো পানি দিব না। অবশ্যই এরকম অবস্থায় মাংসের যে পানিটা বের হয় সেই পানি থাকা অবস্থায় আপনারা কোনো পানি দিবেন না। দেখুন মাংসের মধ্যে যে আমি আস্ত মরিচগুলো দিয়েছি সেগুলো গোটায় আছে, কিন্তু আমি যখন কষিয়ে নিব আস্তে আস্তে এই মরিচগুলো ভেঙে যাবে এবং মাংসের একটা আলাদা সুন্দর কালার আসবে। চুলার এক পাশে আমি গরম পানি উঠিয়ে দিয়েছি।
অবশ্যই মাংসে আপনারা গরম পানি ব্যবহার করবেন, কখনোই ঠান্ডা পানি ব্যবহার করবেন না। এই অবস্থায় যদি আপনারা ঠান্ডা পানি ব্যবহার করেন, মাংসের স্বাদটা একেবারেই নষ্ট হয়ে যায়। মাংসের স্বাদ অটুট রাখার জন্য অবশ্যই মাংসে আপনারা গরম পানি ব্যবহার করবেন। এভাবে মাংস কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নিব। এই অবস্থায় আমি বলতে চাই, মাংসে আমি যে মশলাটা ব্যবহার করেছি, এই মশলাটা নিয়েছি আমি জিনাত সুলতানা আপুর কাছ থেকে, ওই গ্রুপের জিনাত সুলতানা আপুর কাছ থেকে। উনি চট্টগ্রামের, এবং ওনার এই মশলাটা আমার কাছে এত ভালো লেগেছে যে আমি এটা বলতে বাধ্য হচ্ছি আপনাদের কাছে, যদিও এটা কোনো প্রমোশনাল কথা নয়। ওনার এই মশলা দিয়ে আমি কালা ভুনাও রান্না করি, আমাকে নতুন কোনো মশলা নিতে হয় না। আমার মাংস কষানো হয়ে এসেছে, এখন আমি দিয়ে দিব একেবারে ফুটানো গরম পানি। ফুটানো গরম পানি দিয়ে আমি এখন এটা খুব ভালোভাবে রান্না করে নেব। এই অবস্থায় মাংস আমি আরও 5 মিনিট রান্না করে নেব। যদি কেউ ঝোলঝোল রাখতে চান তাহলে আরও একটু পানি দিয়েন। আমি এখানে দিয়েছি 1 কাপ পানি। দেখা যাচ্ছে মরিচগুলো একেবারে ভেঙে গেছে, অর্থাৎ আস্ত আর নেই। এই মরিচগুলোর কারণেই আমার মাংসের কালারটা এরকম এসেছে। যদি আমি গুঁড়া মরিচ দিতাম কিংবা কাঁচা মরিচ দিতাম তাহলে কালারটা অন্যরকম হতো। আমার কাছে এই কালারটাই খুব ভালো লাগে। পাঁচফোড়নের জন্য আমি কড়াইয়ে 4 টেবিল চামচ সরিষার তেল নিয়েছি এবং আস্ত 4টা শুকনা মরিচ দিয়ে দিয়েছি। আমি মরিচ একটু ভেজে নেওয়ার পরে এরপরে দিয়ে দিব আমি পেঁয়াজ এবং পাঁচফোড়নের মশলা। পাঁচফোড়নের মশলায় আছে মৌরি, কালাজিরা, জিরা এবং রাঁধুনি মশলা। পেঁয়াজগুলো আমি লাল লাল করে ভেজে নেব। আর পেঁয়াজ আমি আগে দিব না, শুকনা মরিচ আমি আগে দিব। শুকনা মরিচ আগে না দিলে পেঁয়াজটা লাল লাল হয়ে যাবে, কিন্তু মরিচগুলো ভালোভাবে হবে না, ফলে শুকনা মরিচের যে ফ্লেভারটা সেটা মাংসে আসবে না। পেঁয়াজ বাদামি কালার হয়ে এসেছে, আমি এখন এর মধ্যে দিয়ে দিব মাংস। অনেকে মাংসে এই বাগারটা দেয় না, কিন্তু একবার যদি মাংস এভাবে রান্না করেন তাহলে কখনোই আপনি বুঝতে পারবেন না এটা প্রেসার কুকারের রান্না না এমনি রান্না। অল্প সময়ের মধ্যে আপনার মাংসটা সেদ্ধ হয়ে গেল, আর এরকম করে বাগার দেওয়ার কারণে মাংসটার আলাদা একটা ফ্লেভার হয়, যেটা চুলায় কিংবা এমনি হাঁড়িতে দীর্ঘ সময় কষিয়ে কষিয়ে রান্না করলে হয় সেরকম। তাই অল্প সময়ে যারা চাকুরিজীবী কিংবা ব্যাচেলর কিংবা প্রবাসী অনেকে আছে, সময়ের অভাবে সুন্দর করে একটু রান্না করে খাবে, সেটা পারে না, শর্টকাট করে। তো মাংসও শর্টকাট করে করা যায়। এভাবে যদি আপনারা প্রেসার কুকারে দিয়ে অল্প সময়ে সেদ্ধ করে নেন এবং বাগার দিয়ে নেন এভাবে, তাহলে দেখা যাবে মাংসর স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। আমার মাংস রান্না প্রায় হয়ে এসেছে। মাংস রান্না হয়েছে কিনা এটা বুঝবো কিভাবে? এটা এভাবেই বুঝবো যে যখন আমার কড়াইয়ে তেলগুলো উঠে এসেছে, যে কোনো হাঁড়িতে যখন আমি রান্না করব মাংস, তখন দেখা যাবে তেলগুলো উপরে উঠে এসেছে, তখন বুঝবো হ্যাঁ আমার মাংস রান্না হয়ে গিয়েছে। তো আমি দেখছি যে আমার মাংস রান্না হয়ে গেছে। তো এখন আমি এটাকে আর একটু কষিয়ে নিব, আমি ঝোলটা রাখবো না। যদি এরকমও রাখেন স্বাদের কোনো কম বেশি হবে না। মাংস আমি আর একটু কষিয়ে নিব, কষিয়ে নিয়ে চুলা বন্ধ করে দিব। বাসায় অবশ্যই আমার রেসিপিটি ট্রাই করে দেখবেন। যদি ভালো লেগে থাকে কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন। আমি সবসময় চেষ্টা করি সহজেই কিন্তু বাড়িতে থাকা উপাদানগুলো দিয়ে কম সময়ে কিভাবে মজাদার রান্না করা যায়। এরকম নতুন নতুন ভিডিও পেতে চাইলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।